হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই তো এখানে বেসন ভাঙিয়ে এনেছে। তো বেসনগুলোকে আমি ব্যাগ থেকে ঢেলে নেব। ঢেলে বেসনগুলো তো এইমাত্রই ভাঙিয়ে নিয়ে এসেছে। তো এভাবে গরম অবস্থাতে থাকলে বেসনগুলো অনেক দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো আমি একটা বলে ঢেলে এটিকে গরম ভাপটা বের করে নেব। এভাবে বলে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে ভিতরের ভাপটা বেরিয়ে যায়। আর এখানে তো অনেকটাই বেসন ভাঙানো হয়েছে, প্রায় 6 কেজি বেসন। এত বেসন তো আমার লাগবে না, রমজান মাসে কিছুটা বেঁচে থাকবে। তো এভাবে যদি আমি গরম ভাপটা বের করে একটি কন্টেনারে ভরে রাখি, তাহলে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। আর এভাবে যদি গরম ভাপ না বের করে আমি কন্টেনারে রেখে দেই, তাহলে বেসনগুলো তিতা হয়ে যাবে কিছুদিন পরে। আর এই তো আমি করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে সকালে রুটি খাবে। তো করলাটাকে আমি ভাজি করে নিয়েছি। বাচ্চারা করলা ভাজি পছন্দ করে না, আপনাদের ভাইয়া খুবই ভালো পছন্দ করে। আমারও খুবই প্রিয় একটা খাবার এই করলা। করলা যে কোনোভাবে আমি খেতে পারি, ভাজি বলেন, মাছের সঙ্গে ঝোল করে রান্না করেন, যে কোনোভাবেই খেতে পারি। তো এখানে আমি পুঁই শাকের যে পাকা ফলটা থাকে সেটা বাজার থেকে নিয়ে এসেছি, এটা ভাজি করব বলে। আর এটা দেখতে এতটা সুন্দর লাগে যে আমি কালকে গিয়েছিলাম বাজারে একটু কিছু কেনাকাটা করার জন্য ছোট ছেলের সঙ্গে। তো এগুলো আমি বাজারে দেখলাম, দেখে আমার মন চাইলো যে এগুলো আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ভাজি করব। তো কিনে নিয়ে আসলাম। এখানে আধা কেজি পুঁইর ফল কিনে এনেছি, 40 টাকা নিয়েছে আধা কেজি ফল। এখন এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এগুলোতে অনেক রকমের ময়লা থাকে, ধুলোবালি। তো এখন পানি থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। পানি ফেলতে গিয়ে ফলগুলো পড়ে যায়। তো আমি এখন একটি ছাঁকনির ভিতরে ফলগুলো দিয়ে ছেঁকে নেব। এই তো ছাঁকনির ভিতরে আমি ছেঁকে নিয়েছি। আর একবার আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এগুলো আমি অনেক বছর আগে খেয়েছি ছোটোবেলায়, তখন আমাদের বাড়িতেই এগুলো হয়েছিল। আর প্রায় তবুও 15 বছর হয়েছে এগুলো খেয়েছি। 15 বছর আগে, তখন আমি কিন্তু একদম ছোট ছিলাম। তো কালকে এগুলো বাজারে দেখে আমার মন চাইলো যে আমি এগুলো নিয়ে যাই, রান্না করে খাবো। তো নিয়ে আসলাম। যেটা যখন মন চাই তখন সেটাই তৈরি করে নেই। এই তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাব। তো এগুলো রান্না করার জন্য আমি এই তো একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেলটা মনে হয় বেশি পড়ে গিয়েছে, যেহেতু ফলটা তো বেশি না। তো এই তো আমি এখন ফলগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে, খেতে কেমন লাগবে জানি না, তবে দেখেই মাশাআল্লাহ আমার মনটা ভরে গেছে। তো ফলটা তেলের ভিতরে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ। হলুদটা না দিলেও চলবে, অপশনাল, যেহেতু এটার কালার আসবে না হলুদ দিলেও। পুঁইর ফলের যে ভিতরের কালারটা লাল, ভাজার পরে সেই লাল কালারটাই হবে। তো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিলে আবার যে কোনো তরকারি রান্না করতে গেলে হলুদ না দিলে ভালো হয় না, ভালো লাগে না। তো এই তো আমি হলুদটা দিয়ে ফলগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। আমি এতে কি পানি দিতে হবে না কি দিতে হবে আমি বুঝি নাই। তো পানি দেওয়ার জন্য কিন্তু আমি পানি নিয়েছিলাম, পরে দেখলাম না, এতে পানি লাগবে না। পুঁইর ফলেতে যে তেলটা দিয়েছি এতেই পুঁইর ফলের ভিতরের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আর ছোট ছেলে তো বলছে এটা কিভাবে খায়, রান্না করার পরে সে বলতেছে এর বিচিটা তো আম্মু ফটর ফটর করে চাবাইতে গেলে, এটি তো আমি খাইনি কখনো। ও কালকে থেকে হচ্ছে রমজান মাস, রমাদানের মোবারক। আজকে সেহরি খেয়ে কালকে থেকে প্রথম রোজা শুরু হবে। তো আমরা এই রোজা চেষ্টা করব সবগুলোই রোজা থাকতে আর প্রতিদিন তারাবি নামাজ পড়তে। আল্লাহ যদি আমাদের হায়াতে বরকতে বাঁচিয়ে রাখে তাহলে আমরা সামনে বছর আবার এই মাহে রমজান ফিরে পাব। এক বছর আমার বেঁচে আছি বলে এবারে যে আমরা মাহে রমজানটা পেয়েছি। দেন আমরা চেষ্টা করব সবাই এই মাহে রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করব, আল্লাহকে ডাকবো, কোরআন তিলাওয়াত করব। তো এটাই সবাইকে বলছি যে আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের কোনো কিছুই সঙ্গে যাবে না। আমরা যেটা এই দুনিয়া থেকে আখিরাতের জন্য কামাই করে নিয়ে যাব সেটাই আমাদের সঙ্গে যাবে। মৃত্যুর পরে আমাদের সবাইকে এই হিসাব দিতে হবে যে দুনিয়াতে আমরা কি নিয়ে গেলাম, দুনিয়াতে আমরা কি করলাম। এই জন্য আমরা বেঁচে থাকতে আমরা আখিরাতের কাজগুলো করে নিয়ে যাব। আমাদের আখিরাতের জন্য ব্যাগটা ভরে রাখবো। যে মিজানের পাল্লা যাতে আমাদের নেকির দিকটা ভারী হয় সেই দিকে আমরা সবাই খেয়াল রাখব। আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেই সঠিক শিক্ষা দেব যে তারা যেন সবসময় ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখে। কি আর বলবো, এই তো আমার পুঁইর ফলের রেসিপিটি কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় লুক এসেছে। আর এই লুকটার জন্যই কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। তো ফাইনাল লুকটা চলে এসেছে পুঁইর ফলের। খেতে কেমন লাগবে জানি না। তো একটু লবণটা দেখে নিয়েছি ঠিক হয়েছে নাকি, আর দেখলাম যে ভিতরের যে পুঁইর ফলের বিচিটা থাকে সেটি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। এই তো আমি অল্প একটু ভাত নিয়েছি। এখন বিসমিল্লাহ বলে দেখব টেস্ট করে যে কেমন হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর দেখেন ভাতগুলো মাখালে কত সুন্দর লাল হয়ে গেছে। এই তো আমার পুঁই ফলের রেসিপিটা রেডি হয়ে গেছে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।